চতুর্থ শ্রেণীর 92 পাতার ঘন্টা ও মিনিটের অঙ্ক সহজে তোমরা জেনে নাও। আজকে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করবো। হ্যাঁ, দেখো প্রথমে আছে ঘন্টা আর মিনিট, তারপরে কি লেখা আছে সেকেন্ড। এবারে ঘন্টা থেকে মিনিটে যদি আমি আসতে চাই তাহলে কি হবে, সোজাসুজি না উল্টো দিকে? সোজাসুজি। তাহলে সোজাসুজি চিহ্নটা দিয়ে দেখো। এই সোজাসুজি এলে কি প্রক্রিয়া করবো? গুণ। গুণ করো, গুণ লেখো মধ্যাহ্ন। আর হচ্ছে মধ্যাহ্নটা নিচটা নামাও। এবার আমি যদি মিনিট থেকে ঘন্টা দিকে আসতে চাই উল্টো দিকে, তখন কি করবো? লেখো ভাগ। এবারে মিনিট থেকে সেকেন্ড আসলে কি করতে হবে দেখো। গুণ। আর সেকেন্ড থেকে মিনিট আসতে গেলে ভাগ, তাই তো? তাহলে আমি একটা অঙ্ক করি। দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? 2 ঘন্টা 30 মিনিট সমান সমান কত মিনিট? কত মিনিট? কিভাবে করবে দেখো, ঘন্টা থেকে পুরোটাই মিনিট জানতে যাচ্ছে, তাহলে কি করবো? গুণ। কারণ ঘন্টা থেকে মিনিট গুণ করো। 30। দেখো 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা 60। হ্যাঁ, তো 60 দিয়ে করো গুণ। 60 2 গুণিত 60 যুক্ত কত? হ্যাঁ, ঠিক আছে, এটা পুরোটাই ব্র্যাকেট দিয়ে দাও। পুরোটাই ব্র্যাকেট দিয়ে দাও। দিয়ে মিনিট লেখো পাশে পাশে পাশে। ঠিক আছে, এবার কি করে করবে? সমান দাও নিচে নিচে, এ করে দাও, গুণ করো। যুক্ত 30। পুরোটাই ব্র্যাকেট দিয়ে দাও। মিনিট মিনিট লেখো পাশে। কেন ব্র্যাকেট দিচ্ছে বলো তো? একবারই মিনিট লিখতে হবে বলে, নাহলে বারবার মিনিট লিখতে হতো। করো, যোগগুলো কত হলো? 120 + 30 মিনিট 100। বাহ, খুব সুন্দর হচ্ছে, বাহ, অসাধারণ। আমি কি লিখেছি এটা? 80 সেকেন্ড সমান ড্যাশ মিনিট সেকেন্ড। মানে সেকেন্ড থেকে কিসে আসতে হবে? সেকেন্ড থেকে কিসে আসতে হবে? হ্যাঁ, এটা সেকেন্ড থেকে মিনিট আসতে হবে। তার মানে কি উল্টো দিকে না সোজা দিকে? উল্টো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? ভাগ। এই যে ভাগ করতে হবে, তাহলে ভাগ করি আমরা কত দিয়ে ভাগ করবো? 60 কে 80 দিয়ে। হ্যাঁ, 60 দিয়ে 80 কে। ঠিক আছে, কি বলবে? 60 কে 60। 60 দিয়ে 80 কে, 60 কে 60 করো। 20। কেন 60 দিয়ে ভাগ করলাম? কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কি লিখবো? 1 মিনিট 20 সেকেন্ড। বাহ, খুব সুন্দর হয়েছে, বুঝতে পেরেছো তো?